যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, আর হলো ঠিক এরকম। ঠিক মাঝ রাস্তায় গিয়ে হয়ে গেছে তেল শেষ। ব্যাস, এবার তো কি করা যায়? কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না, কেউ তেল দিতে পারবে না, আর এখান থেকে পেট্রোল পাম্প হেঁটে মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার, সম্ভব না স্কুটিটাকে নিয়ে গড়িয়ে গড়িয়ে যাওয়া। আমি বললাম, দেখ যদি একটু তেল থাকে। সে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দেখলো, কিন্তু এক ছিটে তেল ছিল না। মানে মাঝ রাস্তায় কিরকম প্রেস্টিজ হ্যাম্পার, বুঝতে পারছো? কোনোদিন আমার সাথে এরকম ঘটেনি। আর এই যে সে নিজের স্কুটিটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বলছে ঠেল ঠেল ঠেল। আমি যদিও বা একটু ধাক্কা দিয়েছি, দিয়ে আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তুই আমাকে প্রথম ঘুরতে নিয়ে এসে এরকম ভাবে তেল শেষ করে হাঁটা লাগাচ্ছিস, নে নিজেই টান একা একা। বলে দৌড়ে দৌড়ে গেলাম আমরা তেলের দোকানে। অবশেষে কি আমরা তেল পাবো জানি না, কারণ সব জায়গায় সবসময় তেল পাওয়া যায় না। এখানে আমরা রীতিমতো তেল খুঁজতেই ছুটছিলাম। যদিও আমরা বাড়ির কাছেই ছিলাম, কিন্তু হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছিল, এতই কাণ্ড। দেখি তেল পাই কিনা, তোমরা অপেক্ষা করো নেক্সট পার্টের জন্য।